আউট হতেই পন্থকে স্টুপিড বললে তুরুধুরা করলেন গাভাস্কার। মুহূর্তে বলে উঠলেন অত্যন্ত বোকা বোকা শট। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ঋষভ পন্থের আউটের ধরন নিয়ে বেজায় খেপেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। ৩৭ বলে ২৮ রান করে দিনের শুরুতেই আউট হয়ে যান এই উইকেটরক্ষক ব্যাটার। ফাইন লেগে স্কুপ শট খেলতে পছন্দ করেন পন্থ, সেটি বিবেচনা রেখে অস্ট্রেলিয়ায় সেখানে দুজন ফিল্ডার রাখা হয়। স্কট বোল্যান্ডের বলে সেখানে ক্যাচ দিয়ে বসেন এই ভারতীয় তারকা, আর এমন অদ্ভুতভাবে আউটের পরই তাকে ধুয়ে দিয়েছেন গাভাস্কার। পন্থকে নিয়ে করা সম্ভাব্য এ সময় আর কি বললেন এই ভারতীয় কিংবদন্তি, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদুর রহমান সিয়াম। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলমান টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে বিপর্যয় পড়ে ভারত। ৫ উইকেটে ১৬৪ রান করে তারা দিনের খেলা শেষ করে। ক্রিজে ছিলেন শান্ত ও রবীন্দ্র জাদেজা। এই সময় বড় পার্টনারশিপই দরকার ছিল সফরকারী রোহিত শর্মার দলের, কিন্তু পন্থের বিদায়ে ভারতীয় শিবির হতাশায় ডোবে। শনিবার তৃতীয় দিনে ১০ম ওভারে স্কুপ শট খেলতে গিয়ে আউট এই বাঁহাতি ব্যাটার। সে সময় সাবেক ভারতীয় অধিনায়ক গাভাস্কার ধারাভাষ্য দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এবিসি রেডিওর সঙ্গে। পন্থের আউটের ধরন দেখে ক্ষুব্ধ এই ধারাভাষ্যকর বিশ্লেষণ করে উঠলেন, স্টুপিড স্টুপিড এবং স্টুপিড। তোমার জন্য সেখানে দুজন ফিল্ডার রাখা হয়েছে, তবুও তুমি সেখানে শট খেলতে গেলে। এর আগে শটও তুমি মিস করেছো, এবার দেখো কোথায় ক্যাচ দিয়েছো। ডিপ থার্ডে ক্যাচ হয়েছে এটি, নিচ থেকে উইকেট উপহার দিয়ে এলো। গাভাস্কার আরও বললেন, ভারত এই মুহূর্তে এমন শট খেলার পরিস্থিতিতে নেই, তোমারও সেই পরিস্থিতি বোঝা দরকার ছিল। এটি ন্যাচারাল খেলা বলে না। আমি দুঃখিত, এটি কোনো ন্যাচারাল গেম নয়, এটি একটি স্টুপিড শট। এটি তোমার দলকে আরও বিপদে ফেলে দিয়েছে। পরে স্টার স্পোর্টসের আলোচনায় একই বিষয় নিয়ে কথা বলেছেন সুনীল গাভাস্কার। তিনি বলেন, আমি আগেই ভেবেছিলাম যে যখন সেখানে কোনো ফিল্ডার ছিল না তখন সেখানে শট খেলার চেষ্টা করা যায়, কারণ তোমার সেখানে খেলার ভালো সুযোগ আছে। সেই শটটি লেগ কিংবা অফসাইডের হতে পারত, তখন আউট হলে তুমি সেটাকে ভাগ্য খারাপ বলতে পারো, কিন্তু শট নির্বাচনটা ছিল ভয়াবহ, কারণ ওই সময় দুজন ফিল্ডার রাখা হয়েছিল স্কয়ার লেগ ও ডিপ পয়েন্টে। পঞ্চের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেনি জাদেজাও, তবে ২২১ রানে ৭ উইকেটে হারানো ভারতকে খাত থেকে টেনে তুলেছেন নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়েছিলেন নীতিশ। ১৭৬ বলে ১০টি ৪ ও ১ ছক্কা ১০৫ রানে তিনি দিন শেষে অপরাজিত আছেন। তাকে যোগ্য সঙ্গ দেওয়া সুন্দর 50 করেছেন, আউট হয়েছেন বরাবর ৫০ রানে। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ১৩৮ রান। এখনও তারা অস্ট্রেলিয়ার চেয়ে ১১৬ রানে পিছিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।